হবে। ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অবসরপ্রাপ্ত, অগ্রণী ব্যাংক পিএলসি। প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহিম মোড়ল, ঢাকা। প্রধান মেহমান জনাব মোহাম্মদ সালাহউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। উদ্বোধক আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন, প্রতিষ্ঠাতা কামরা পূর্বপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন। বাতিলের মোকাবেলায় দীর্ঘ সময় ধরে তিনি কাজ করতেছেন। বিশেষ করে আমাদের দেশের একটি গোষ্ঠী আছে যাদের নাম হলো হিজবুত তাওহীদ। তাদের বিরুদ্ধে বলতে গেলে যিনি একাই বছরের পর বছর লড়ে যাচ্ছেন, তিনি হলেন আমাদের মুফতি রিজওয়ান রফিকি ভাই। আল্লাহ তাআলা তার সমস্ত দ্বীনি খেদমতগুলোতে ভরপুর বরকত দান করেন। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি, গাজীপুর। সুন্দর আলোচনা করে থাকেন, কোরআন হাদিস থেকে সরাসরি কথা বলে, মাশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা, কামরাঙ্গীরচর থেকে তিনি এসেছেন। তার আলোচনাও শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন। তিনি সহ আজকে স্থানীয় ওলামায়ে কেরাম, আশেপাশের আইম্মায়ে মাসাজিদ যারা, তাদের মধ্যেও হয়তো আসরের পর থেকে অনেকে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সবার আলোচনা যারা আমরা শুনেছি, অথবা বিভিন্ন জায়গায় মাইক থেকেও তাদের আলোচনা আমরা কম বেশি কিছু শুনেছি, ওই আলোচনাগুলোর মধ্যে যেগুলো আমল করার, সেগুলো সবাই যেন আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। যেই কথাগুলো তারা আমাদেরকে বর্জন করার জন্য বলেছেন, আমরা যেন ওই বর্জনীয় বিষয়গুলো বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। আয়াত হাদিসকে সামনে রাখলে অর্থ দ্বারা সহযোগিতা করা। কি করা? সহযোগিতা, মানুষের পাশে দাঁড়ানো। এই আয়াত এবং এই হাদিস কেন আমি নিলাম? আমাদের দেশে হঠাৎ করে কয়েকটি অঞ্চল সম্পূর্ণ অপ্রস্তুতভাবে, যেভাবেই হোক, তাদের অঞ্চলগুলো হঠাৎ বন্যার পানিতে গাছপালা, ঘর বাড়ি সব ডুবে যায়। এমনও হয়েছে একজন বাজার করতে গেছে, বাজারটা নিয়ে আসার সময় দেখে সব ডুবে যেতেছে। তো এই বানভাসী মানুষগুলো, যারা বন্যার্ত অঞ্চলগুলোর মানুষগুলো কত কষ্ট পাইতেছে, সেই মানুষগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানুষ হিসাবে এবং বিশেষ করে মুসলমান হিসাবে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে পালন করতেছে। সারা বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্বে অংশগ্রহণ করতেছে। আমি আশাবাদী গাজীপুর থেকেও গিয়েছে, যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ।
আমরা সবাই যেন মানবতার সেবায় সব সময় কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আয়াত হাদিস সামনে রাখলে আপনাদের সামনে আজকের আলোচনার আলোচ্য বিষয়ে দাঁড়াবে মানব সেবা। কি সেবা? তাহলে আজকের আলোচনার শিরোনামটা সবাই নির্ধারণ করে ফেললাম। আজকের আলোচনার শিরোনাম কি ভাই? মানব সেবা। ভূমিকায় কয়েকটা কথা শুনি, এরপর মূল আলোচনায় যাই। আবু দাউদ হাদিসের কিতাব, এই কিতাবের 4944 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্য 3 বার বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। এক বাক্য 3 বার বলেছেন। বাক্যটির অর্থ আমরা সবাই মিলেমিশে যদি করি তাহলে আমাদের অনেক সময় পর্যন্ত এটা মনে থাকবে ইনশাল্লাহ। বলেন, অন্যের কল্যাণ কামনা করাই দিন। অন্যের কল্যাণ কামনা করাই দিন। আবার অন্যের কল্যাণ কামনা করাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটি কয়বার বলেছেন? তাই আমরা অনুবাদটাও 3 বার করলাম, অন্যের কল্যাণ কামনা করাই দিন। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। নবীজির সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই শর্তে, আলা ইকামিস সালাহ, আমি নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাহ, আমি যাকাত আদায় করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব। এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। তাহলে নামাজ কায়েম করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব। যাকাত আদায় করা আমার আপনার সকলের দায়িত্ব। যাদেরকে আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দিবে, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করা, এটা আমার আপনার সকলের দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে আল্লাহ পালন করার তৌফিক দান করেন। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, 2699। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه। বান্দা যতক্ষণ তার ভাইকে সহযোগিতা করবে, ভাইয়ের সাহায্যে এগিয়ে যাবে, ততক্ষণ ওই বান্দাকে আল্লাহ সাহায্য করতেই থাকবে। আমি তার সহযোগিতায় এগিয়ে যতক্ষণ যাব ততক্ষণ আল্লাহ আমাকে সাহায্য করতে থাকবে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো সামর্থ্য নাই, তাই আমি দাঁড়াইতে পারতেছি না, কিন্তু হুজুর আমার সামর্থ্য হইলে আমি ঠিকই দাঁড়াইতাম। এরকম অনেক মানুষ আছে, সামর্থ্য নাই কিন্তু তাদের এরকম মানসিকতা যে সামর্থ্য থাকলে আমি দাঁড়াইতাম। আপনারাও চিন্তা করবেন না, সামর্থ্য যাদের নাই, মুখ দিয়ে সুন্দর একটা কথা বলার তো সামর্থ্য আছে। যারা সামর্থ্যবান তাদেরকে গিয়ে বলবেন, ভাইজান আমি তো সামর্থ্যের অভাবে ওই বানভাসী মানুষগুলার পাশে তেমন ভাবে দাঁড়াইতে পারি নাই, আমি মাত্র 10 টাকা দিছি বা 20 টাকা দিছি, আপনার তো মাশাআল্লাহ কোটি কোটি টাকা, আপনিও যদি একটু সুন্দরভাবে তাদের পাশে দাঁড়াইতেন অনেক ভালো হয়। আপনি তাকে শুধু মুখ দিয়ে বললেন, আর আপনি বলার কারণে বাস্তব অর্থে উনি 2-3 লাখ টাকা তাদের সাহায্যে দান করে দিছে। এই দান করে যে সওয়াব পেয়েছে, আপনি মুখ দিয়ে শুধু বলছেন
এই সওয়াব আপনাকে আল্লাহ দান করবে। দলিল তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস, 2670। এই হাদিসের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم يستحمله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে বাহন চাওয়ার জন্য, বাহন যেই বাহনের উপরে তিনি চড়বেন। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু, আল্লাহ নবী তাকে বাহন দেওয়ার মতো কোনো কিছু পায় নাই। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাহন প্রয়োজন, বাহনের ব্যবস্থা করে দেন। নবী তালাশ করে এমন কোন বাহন পায় নাই যে বাহনটা ওই ব্যক্তিকে দিতে পারেন, দেওয়ার মতো বাহন নাই। ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদিও বাহন দিতে পারেননি, নবীজি বলে দিলেন, তুমি এক কাজ করো, অমুকের কাছে যাও, আমার কথা গিয়ে বলবা, দেখো তিনি কোনো বাহনের ব্যবস্থা করে দিতে পারেন কিনা। ওই ব্যক্তি তার কাছে গেছে, যাওয়ার পর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে বলেছেন যে আপনার কাছে একটা বাহন চাওয়ার জন্য আপনি চাইলে ব্যবস্থা করে দিতে পারেন। সত্যি সত্যি ওই লোক তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছে। ফাআতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা, বাহন নিয়ে লোকটি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আপনি বাহন আনার জন্য পাঠিয়েছেন তিনি আমাকে বাহন দিয়ে দিয়েছেন। নবীজি বললেন, ইন্না দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, মনে রাখবা যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের রাস্তা দেখা দেয়, ওই কল্যাণকর কাজটা ওই মানুষটা করলে যে সওয়াব যিনি রাস্তা দেখা দেয় তাকেও আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। আমি তোমাকে বাহন দেইনি, রাস্তা দেখাইয়া দিছি, ওখানে গেলে পেতে পারো, রাস্তা দেখানোর কারণে আল্লাহ আমাকেও সেই সওয়াব দান করবে। কি শিখলাম? নিজে যদি তেমন ভাবে সহযোগিতা করতে নাও পারি, মুখ দিয়ে অন্তত কাউরে বলতেও পারি, ভাই আমি পারি নাই, তুমি একটু দাও। এই বলার কারণে তিনি যদি সহযোগিতা করেন, আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। এই গেল আজকের আলোচনার ভূমিকা। তাহলে আপনারা একটু কষ্ট করে বলেন তো, আজকের আলোচনার শিরোনামটা কি? মানব সেবা। হ্যাঁ, কি শিরোনাম? মানব সেবা। মানব সেবা সম্পর্কে আমরা ভূমিকা জানলাম। এখন আমরা বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে সংক্ষেপে 10টি কথা মনে রাখবেন, সংক্ষেপে বলি, এরপরে বিস্তারিত বলতেছি। মানব সেবার অনেকগুলো খাত আছে। আজকে আমি আপনাদের সামনে 10টি খাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। কয়টি খাত? 10টি। তাহলে আমি 10টি বলি, একদম মন দিয়ে শোনেন। মানব সেবার 1 নম্বর খাত এতিমকে লালন পালন করা। 2 নম্বর বিধবা নারীকে সহায়তা প্রদান করা। 3 দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা। 4 নাম্বার যারা রোগী তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 5 প্রতিবেশীর খোঁজ খবর রাখা, বিশেষ করে বন্যা কবলিত মানুষ যারা, এখন এই মানুষগুলার তাদের যারা বড়লোক প্রতিবেশী আছে তাদের এখন দায়িত্ব কর্তব্য ওই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রতিবেশী হিসাবে খোঁজ খবর নেওয়া। 6 নম্বর অনেক মানুষ কোটিপতি এই বন্যায় একদম শেষ হয়ে গেছে। ফেনীর এক লোকের 8 কোটি টাকার মাছের ঘের শেষ। 8 কোটি, একদম 8 কোটি টাকা একদম শেষ। তো এটা তো খালি উনি বলছে দেখে আমরা জানলাম, আর যারা বলে নাই এমন তো অসংখ্য আছে। তো যারা ধনী আছে তারা তাদেরকে কর্জে হাসানা দিতে পারে, এটা 6 নম্বর খাত, কর্জে হাসানা, ঋণ দেওয়া। 7 নম্বর ত্রাণ বিতরণ করা। আপনাদের এই এলাকাবাসীর কেউ যদি ত্রাণ নিয়ে যান, মেহেরবানি করে ত্রাণ না লিখে লিখবেন হাদিয়া বিতরণ। কি লিখবো আমরা ইনশাল্লাহ? হাদিয়া বিতরণ। হ্যাঁ। 8 নাম্বার
শরণার্থী যারা তাদেরকে আশ্রয় প্রদান করা। বন্যায় ঘর ডুবে গেছে, বাড়িঘর ডুবে গেছে, যতদিন বাড়িঘর না হবে ততদিন তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে ওই নিরাপদ বাসস্থানে রাখা। এরপর তাদের ওই ঘর বাড়িগুলোর ব্যবস্থা আমরা করতে হবে। করার পর তারপর ওই আশ্রয় কেন্দ্র থেকে তার ঘরে তাকে নেওয়ার ব্যবস্থা করা। 8 নাম্বার। 9 নাম্বার, সুস্থ শরীরে রক্তে কোনো সমস্যা না থাকলে স্বেচ্ছায় রক্তদান করা। 10 নাম্বার, এই যে মাশাআল্লাহ সমাজ কল্যাণমূলক কাজ করা, এটার নাম কি? ইসলামী যুব সমাজ কল্যাণ। তো এই সমাজ কল্যাণমূলক কাজ করা, এগুলো 10 নাম্বার খাত। সমাজ কল্যাণমূলক কাজ এটা এককভাবেও করা যায়, সাংগঠনিকভাবেও করা যায়। বাকি বর্তমান পরিস্থিতিতে এককভাবে না করে সাংগঠনিকভাবে করা, এটাই সুন্দর হবে, এটাই উত্তম হবে। প্রিয় ভাইয়েরা, কয়টা খাত বললাম? 10টা। এর মধ্যে 1 নাম্বার, এতিমকে সহায়তা প্রদান করা, এতিমের লালন পালন করা। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। ওয়া দিল কুরবা, নিকটাত্মীয়দের প্রতি সদ্ব্যবহার করবা। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদ্ব্যবহার করবা। ওয়াল মাসাকিন, অসহায় দুস্থ দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবা। এই জায়গায় দেখেন, নিকটাত্মীয়র পরের খাতটার কথাই এসে গেছে, এতিম অসহায়ের লালন পালন করা। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। নবী, আপনি বলে দেন, তোমরা যেই উত্তম জিনিসগুলা খরচ করো, তোমরা যেই ভালো মাল খরচ করবা, এই খরচের খাত 1 নাম্বার ফালিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য খরচ করবা। 2 নাম্বার ওয়াল আকরাবিনা, এতিমদের নিকটাত্মীয় যারা তাদের জন্য খরচ করবা। ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করবা। ওয়াল মাসাকিন, অসহায় যারা তাদের জন্য খরচ করবা। ওয়া ইবনিস সাবিল, পথিক মুসাফির, সে যদি সফরে বের হয়ে হঠাৎ তার টাকা পয়সা শেষ হয়ে যায়, তাকে তোমরা এই টাকা দিয়ে সহায়তা প্রদান করবে। এখানে এতিমের কথা আসেন, তো এই আয়াতেও এতিমের কথা আল্লাহ বললেন। দেখবেন, মা বাবা আত্মীয়, এরপরে আল্লাহ এতিমের কথা বলছে। বিপরীত দিকে বন্যা পরবর্তী সময়ে এমন এমন এতিম পাওয়া গিয়েছে, যাচ্ছে, যাবে। যেই এতিমের মাও হারিয়ে গেছে, বাবাও হারিয়ে গেছে, ভাই বোনও হয়তো মারা গেছে, এই এতিমকে মানুষ লালন পালন করবে। এর মধ্যে কিছু এতিম এমন থাকবে যার বাবা অনেক টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জমা আছে। এখন স্বাভাবিকভাবেই এই টাকা পয়সার মালিক কে হবে? ওই শিশুটা। তো এলাকার কিছু হুমলা চুমলা নেতা কি করে জানেন? সুযোগের অসৎ ব্যবহার করার জন্য এই এতিমের দায়িত্ব নেয়। কেন নেয়? টার্গেট হলো ভবিষ্যতে ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিছু হাতায় নিতে হবে। এই ব্যাপারে আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিছে। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, যারা এতিমের সম্পদ ভক্ষণ করে পেটের মধ্যে ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন খায়, 70 তারা জাহান্নামে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে এক অংশ আমি বলি, বাকি অংশ আপনারা বলেন তো। যারা এতিমের সম্পদ পেটে ঢুকায়, তারা পেটে কি ঢুকায়?
যারা এতিমের সম্পদ খায় তারা পেটে কি খায়? আগুন খায়। তো এটা যে শুধু বন্যা কবলিত এতিম এমন না, আশেপাশে এরকম এতিম পাবেন, যে এতিমের পিছনে অনেকে কাজ করে, এতিমের মাথায় হাত বুলায়, হেরে লালন পালন করে, এই নিয়তে কিছু করা যায় কিনা দেখি। এবার আমার এই 2 আঙ্গুলের দিকে তাকান, দেখেন মাঝে একটু ফাঁকা রাখছি, 2 আঙ্গুল হালকা ফাঁকা, দেখছেন সবাই? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমা এবং তর্জনী আঙ্গুল এইভাবে ইশারা করে মাঝে একটু ফাঁকা করে বললেন, আমি এবং এতিমের অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে থাকব। তাহলে এতিমের অভিভাবক আর নবীজি পাশাপাশি জান্নাতে থাকবে। মুসনাদে আহমদ হাদিসের বিশাল বড় একটা কিতাব, এই কিতাবের 1905 নম্বর হাদিস, 1905 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغني عن وجبت له الجنة البتة। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন এতিমকে লালন পালন করে যে এতিম তার মুসলিম বাবা হারিয়েছে, মুসলিম মা হারিয়েছে। একজন এতিম তার বাবা হারিয়েছে, সেও মুসলমান, মা হারিয়েছে, তিনিও মুসলমান। এর মানে মুসলিম বাবা মুসলিম মা হারা কোনো এতিমের লালন পালন যদি আপনি করেন, কতদিন? হাত্তা ইয়াস্তাগনিয়া আন, এতিম যতদিন পর্যন্ত চলতে না পারবে, স্বাবলম্বী না হবে, ততদিন পর্যন্ত যদি মুসলমান বাবা মা হারা এতিমকেও লালন পালন করে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, তার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এতিম লালন পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনার শিরোনাম জানি কি ভাইরা? কয় নাম্বার খাত গেল? 1 নম্বর এতিম। 2 নম্বর খাত মনে আছে? বিধবা অসহায় যারা, তাদেরকে সহায়তা প্রদান করা। বন্যা পরবর্তী সময়ে এমন নারী পাওয়া যাবে যারা তার স্বামী হারিয়েছে, আবার এমন পুরুষও পাওয়া যাবে যিনি তার স্ত্রীকে হারিয়েছেন। তো আমরা আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ, একজন পুরুষ চেষ্টা করে ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে, একজন পুরুষ, এবং এটা তার পক্ষে একটু সহজ। কিন্তু একজন নারী যিনি তার স্বামীকে হারিয়েছেন, তিনি নারী হওয়ার কারণে এবং তিনি দুর্বল হওয়ার কারণে তুলনামূলক তিনি কিন্তু এত সহজে যে ঘুরে দাঁড়াবেন, এটা তার পক্ষে কষ্টকর। এই জন্যই শরীয়তের দিক নির্দেশনা হলো বিধবা অসহায় নারী যারা, তাদের যথাযথ সম্মান রেখে তাদের কাছে সহায়তা প্রদান করা, মুসলমানরা যেন তাদের কাছে সহায়তা পৌঁছায় দেয়। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইমিন নাহার আল কাইমিল লাইল। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব। কয়টা সওয়াবের কথা বললাম? 3টা। জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব। কোনো ব্যক্তি যদি বিধবা নারীকে সহায়তা প্রদান করে, তার কাছে সহায়তা পৌঁছায় দেয়, মুজাহিদের যে সওয়াব, সারা রাত নফল আদায়কারীর যে সওয়াব, সারাদিন রোজা রাখার যে সওয়াব, ওই বিধবাকে সহায়তা প্রদানকারীর আমল নামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। বিধবাকে সহায়তা প্রদান করা জিহাদের সওয়াব, বিধবাকে সহায়তা প্রদান করা সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব, বিধবাকে সহায়তা প্রদান করা সারাদিন নফল নামাজ করার সওয়াব। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এগুলো 2 নম্বর খাত।
মানব সেবার তৃতীয় খাত দুস্থ অসহায় মানুষগুলার পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সবাই একবার আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বলতেছে যে কোনো দুর্যোগে আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী, সবাই আসে, যে সর্বপ্রথম ওলামায়ে কেরাম আসে। যে কোনো দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম এগিয়ে আসে। তবে এইবারের বন্যায় আমার কাছে মনে হলো ওলামায়ে কেরামের পাশাপাশি সারা বাংলাদেশ এক হয়ে গেছে। সারা বাংলাদেশ, আমার কেন জানি মনে হইতেছে এবার এই বন্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে আল্লাহ এক বানায় দিচ্ছে। এবং কেমন যেন এমন বার্তা দিচ্ছে, ভবিষ্যতে এ দেশ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা সারা বাংলাদেশের সবাই এখন এক হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এই জন্য এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে হলে 10 বার ভাবতে হবে। ভবিষ্যতে ষড়যন্ত্র করতে হলে বলে দিবেন, আমরা সবাই মিলে একটা বাংলাদেশ। আপনারা লক্ষ্য করে দেখবেন, আলেমদের পাশাপাশি ছাত্ররা, হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত দান করবে। এরকম এক হয়ে গেছে বাংলাদেশ, অতীতে আপনি পাবেন না। এই বাংলাদেশের একতা যদি থাকে, ইনশাআল্লাহ 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 এই একতাবদ্ধ জাতি একদিন বলবে, এদেশে আরো শান্তির জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। কি চাই? প্রশ্ন হতে পারে কেন? বললাম তো, বিধর্মী যারা তারাও একদিন বলবে, হুজুর ইসলাম কায়েম হয়ে গেলে মনে হয় আমরাও শান্তিতে থাকবো। তারা বলে, এটাই বাস্তবতা। কোন দেশের রাষ্ট্র ধর্ম যখন ইসলাম হয়ে যাবে, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ যখন কোরআন অনুযায়ী চলবে, এবং অমুসলিম কলিগ যারা আছে আপনাদের, তাদেরকে বুঝান যে ইসলাম কায়েম হয়ে গেলে আমরাও শান্তিতে থাকবো, তোমরাও শান্তিতে থাকবা। একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্ম মুসলমান সহ অন্যান্য সমস্ত জাতি বর্ণ সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত করে যেই ধর্ম, এটার নাম ইসলাম। এই কথাটা না সবাইকে আপনি রাস্তায় হেঁটে হেঁটে বলবেন, আপনার হিন্দু প্রতিবেশীকে বলবেন যে ভাই, ইসলাম যদি কায়েম হয়ে যায় দেশে, তোমরাও শান্তিতে থাকবা। তোমাদের উপর যদি আঘাত আসে, ইসলামের মানুষগুলা সর্বপ্রথম এই আঘাত মোকাবেলা করবে। অসহায় দুস্থ যারা, তাদের সেবা নিশ্চিত করা। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। সুবহানাল্লাহ। সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন, জান্নাতের ঘাটি যদি তারা অতিক্রম করতে চায়, কিছু আমল করা তাদের দরকার। আও ইতআমুন ফি ইয়াউমিন ذي مسغبة, ক্ষুধার দিনে যেন মানুষকে তারা খাওয়ায়। ইয়াতীমান যা মাকরাবা, এতিমকে যেন তারা খাওয়ায়। মাকরাবা, যা মাকরাবা, নিকট আত্মীয়কে যেন খাওয়ায়। আও মিসকিনান যা মাতরাবা, ভুলুণ্ঠিত অভাবগ্রস্ত মানুষগুলাকে যেন তারা খাওয়ায়। এতিমকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো, ভুলুণ্ঠিত অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো। আল্লাহ তাআলা বলেন, এর অর্থ হলো তুমি জান্নাতের ঘাটি অতিক্রম করেছো। বিপরীত দিকে অসহায়দের পাশে যদি আমরা না দাঁড়াই, আপনারা দাঁড়ানোর অর্থ হলো আপনি যে ওখানে যেতে হবে এমন না, আপনি এখান থেকে সহযোগিতা পাঠিয়ে দেন, বাস এটাই দাঁড়ানো। যদি অসহায়দের পাশে না দাঁড়াই, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে বলে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করাইলো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নাম। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দরিদ্র মানুষদেরকে খাওয়াইতাম না, অসহায় মানুষগুলাকে খাওয়াইতাম না, ক্ষুধার্ত মানুষগুলাকে খাওয়াইতাম না। এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা যারা আলেমদেরকে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়ান, কোটিপতি আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ান, ক্ষুধার্ত মানুষকে কয়দিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন?
খারে ক্ষুধার্ত। যেমন মনে করেন আমারও দাওয়াত দিবে, আইটেম নয় 42টা করে, কথার কথা। একজন কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিছে, অনেক আইটেম। আজকে আমরা এখানে যারা আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম হবে, তো একজন ক্ষুধার্তকে দাওয়াত দিয়ে কয়দিন আপনি এরকম সুন্দর আইটেম করছেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, আলেমদেরকে মাশাআল্লাহ দাওয়াত দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে না চুপে চুপে কিছু অসহায় এতিম অথবা ক্ষুধার্ত ভিক্ষুক তাদেরকে কানে কানে বলবেন, পরিচিত দেখবেন আপনাদের এলাকা ভিক্ষা করতে আইসা ঘরের দরজায় বসে থাকে, তখন কি করি আমরা? ঘর থেকে একটা প্লেট দিয়ে ভাত দিই, মাঝে মাঝে নাও নাও খাও। এই জাতীয় ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাওয়াত। তো উনি বলবে পরিবার দাওয়াত, টেনশনে থাকবে, পরিবার সহ কি ঘরের দরজায় বসে খাওয়াবে কিনা, উনি টেনশনে থাকবে। কিন্তু যখন পরে শুক্রবারে উনি আসবে, ঠিক আমাদেরকে যেখানে বসে খাওয়াইতেন ওই তার পরিবারকে ওখানে বসে আপনি খাওয়াবেন। এই যে হঠাৎ খুশি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি তো কল্পনাও করতে পারতেছে না ওই ভিক্ষুক যে আমারে উনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। তো বলছিলাম ভাই দেখেন, আমরা কোটিপতি আত্মীয়কে অনেক খাওয়াই, আমরা কলিগকে অনেক খাওয়াই, আলেম ওলামাদেরকে অনেক খাওয়াই। এই মাহফিলকে কেন্দ্র করে আজকে অনেক আয়োজন হয়েছে। দেখুন ক্ষুধার্ত মানুষকে আপনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো, ইনশাল্লাহ আপনারা এই আমলগুলা চুপি চুপি করেন, আল্লাহ জান্নাত দুনিয়া থেকে কামাই করে নেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, ইসলামের সুন্দর একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, তুতুইমুত তাআম, ক্ষুধার্তকে তুমি খাবার খাওয়াও। এই আমলটা, এই কর্মটা ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। সবচেয়ে সুন্দর একটা রীতিনীতি, একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। তো বলছিলাম এখনই সুযোগ কিন্তু আমাদের সামনে, বানভাসী মানুষগুলার পাশে এইভাবে আমরা খাদ্য ইত্যাদি দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ পানি শুকানোর দিকে, তো পানি শুকানোর পর এখন দরকার কি তাদের? এখন সাধারণত 4টা বিষয়ে গুরুত্ব দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা। শিক্ষাটা বললাম না এখন, কারণ শিক্ষার ব্যাপারে আলাদা আলোচনা, ঠিক আছে? তো আপাতত 4টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা। ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে এরপরে শিক্ষার আলোচনা আসবে যে কি কি হবে। তো কিন্তু এই 4টা খুব জরুরি: খাদ্য, বস্ত্র, বাসস্থান আর স্বাস্থ্যসেবাটা খুব জরুরি আপাতত। আমরা এই 4টি বিষয়ে খুব খেয়াল রাখবো, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার খাত, রোগীর সেবা করা। বন্যায় 8 দিন, 10 দিন, 7 দিন, 6 দিন এমন হয়েছে, তিনি জানে না তার আত্মীয়কে, আর আত্মীয় জানে না তিনি কোথায়। লাইট বন্ধ, ফ্যান বন্ধ, এরপরে বিদ্যুৎ অফ করে দিছে, কারণ অফ না করলে তো আবার অ্যাক্সিডেন্ট হবে পানির কারণে। এই জন্য মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তো আত্মীয় স্বজন আহারে সৌদি থেকে, বিভিন্ন দেশ থেকে জানতেছে না আমার ছেলেটা কি বেঁচে আছে, আমার বিবি কি বেঁচে আছে, এরকম জানে না। তো এই জায়গায় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যসেবা। তো বাচ্চাগুলো বিশেষ করে আপনার, ওরা সকালবেলা সুস্থ, বিকালে অসুস্থ হয়ে যায়। তো ওর ব্যাপারটা হলো খুব ক্রিটিক্যাল। আমরা বড়রা জ্বর হইলে এটা নাপা খাই, আলহামদুলিল্লাহ বুঝি যে এটা নাপা খান। বাচ্চাদের অসুস্থতাটা আপনি সহজে ধরতে পারবেন না। তো তাদের বর্তমানে স্বাস্থ্য সেবাটা খুব নিশ্চিত করা, এটা জরুরি হয়ে পড়ছে। তো এই বিষয়গুলোও আশা করি আমরা যারা উলামায়ে কেরাম সহ সবাই কাজ করতেছে, খুবই গুরুত্বভাবে এই বিষয়টা তারা দেখবে। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য 6টি হক রয়েছে। একজন মুসলমানের উপর অপর মুসলমানের জন্য 6টি হক রয়েছে। ইয়াউদুহু ইদা মারিদা, জি 6টি। ইয়াউদুহু ইদা মারিদা, সে যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 2 নাম্বার, ওয়াশহাদুহু ইদা মাতা, মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন তার কাফন দাফনে অংশগ্রহণ করবে। 3 নাম্বার, ওয়ায়ুজিবুহু ইদা দাআ, মুসলমান যদি দাওয়াত দেয়, ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর কি? যেমন আমি দাওয়াত গ্রহণ করি না ওজরের কারণে,
আমি কিন্তু কোথাও খানা খাই না। কেন? আমার একটু ওজোর আছে, এই জন্য আমি খানা খাই না। বাসা থেকে নিয়ে আসি, ওই খানাটা আমি খাই। তো ওজোরের কারণে দাওয়াত গ্রহণ না করা যেতে পারে। ওজোর থাকলে দাওয়াত গ্রহণ না করা, এটা 3 নাম্বার। কিন্তু ওজোর যদি না থাকে তাহলে দাওয়াত গ্রহণ করা, এটা কর্তব্য, এটা দায়িত্ব। 4 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। একটু আমার সাথে সবাই বলেন, আমরা সালামের অপেক্ষা করব না, আমরাই প্রথম সালাম দিব। আবার আমরা সালামের অপেক্ষা করব না, অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য আমরাই প্রথমে সালাম দিব ইনশাআল্লাহ। অনেকে কি করে অপেক্ষা থাকে, তো সালাম দেয় না, পরে বিচার দেয়। আপনার ছেলেরা আমার সালাম দেয় না, আপনার মাদ্রাসার ছাত্রগুলো আমার সালাম দেয় না, বিচার দেয়। তো ঘটনা কি? সালাম দেয় না। বাচ্চা ছোট ছোট 6 বছর 7 বছর বয়স, তো এরা মনে করেন হয়তো ওনারা সালাম দেয় নাই, আইসা বিচার দেয়, হুজুর আপনার ছাত্রগুলো আমার সালাম দেয় না। তো হুজুরে বুদ্ধি করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমার বাচ্চাগুলো যে আপনারা সালাম দেয় নাই, আমার মাদ্রাসার মক্তবের ছাত্রগুলা কি অবস্থায় সালাম দেয় নাই? তো বলতেছে, আমি দোকানের সামনে বসা আর ওরা দোকানের সামনে বসা। তো এই অবস্থায় কি করলেন? একটু পরে আমি দোকানের সামনে থেকে যখন যাওয়ার সময়, ওই পাশ দিয়ে যাওয়ার সময় দেখি আপনার কিছু ছাত্র এদিক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, অথবা তারাও আরেকটু সামনে বসা। তো তারপর কি হইল? তারা আমাদের এইভাবে দেখার পরেও সালামটা দেয় নাই। জানেন, দোকানের সামনে ওরা বসা, আমি সামনে দিয়ে হাইটে গেলাম, সালাম দেয় নাই। হুজুরে বুদ্ধি করে কয়, মুরব্বী হাদিসে একটা কথা আসছে, যিনি হাঁটে তিনি বসাওয়ালা ব্যক্তিকে সালাম দিতে হয়। আমার ছাত্রগুলো তো বসা ছিল, আপনি দাঁড়িয়েছিলেন, আপনি হাঁটতেছিলেন। হাদিসে আসছে যিনি হাঁটবে তিনি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে, আর যিনি দাঁড়িয়ে থাকবে তিনি বসা ব্যক্তিকে সালাম দিবে। এখন আপনি তো দাঁড়িয়েছিলেন, ওরা তো বসা ছিল, সালাম আপনি দিয়েছেন, এটা তো হাদিসে আসছে। তো উনি চুপ, আমি তো দিই নেই। আমি আপনাদেরকে যেটা বলতেছি, আমরা সালামের অপেক্ষা না করি, আমরাই সালাম দিব। প্রিয় ভাইয়েরা, আমি বলি, একটা বাচ্চাকে আপনি একদিন সালাম দেন, ও আপনাকে 10 দিন সালাম দেন। তো 4 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। 5 নম্বর, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, মুসলমান হাঁচি দিবে, দেওয়ার পর মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। 6 নম্বর, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, মুসলমান আপনার সামনে থাক অথবা না থাক, সদা সর্বদা মুসলমানের কল্যাণ কামনা করা। একজন মুসলমান আমার সামনে আছে, তাও তার কল্যাণ কামনা করা। তিনি আমার সামনে নাই, তাও তার কল্যাণ কামনা করা। আর যদি এমন হয় চাপান করাই সামনে সামনে, পিছনে গেলে কই মার ওরে, এটা কিন্তু কল্যাণ কামনা হলো না। সামনেও কল্যাণ কামনা করা, পিছনেও কল্যাণ কামনা করা। 6টার মধ্যে 1 নাম্বার কি ছিল? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা। এই অধিকারটা আমরা খুব সুন্দরভাবে যেন তাদের এই অধিকারটা আমরা রক্ষা করতে পারি, পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটি হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা, 5373 নম্বর হাদিস। এই হাদিসে 3টি হুকুম করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وعودوا المريض وفكوا العانية। আল্লাহ নবী বলেন, আতইমুল জাইআ, তোমরা ক্ষুধার্তকে খাওয়াও, ওয়াউদুল মারিদ, তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, ওয়াফুকুল আনিয়া, যারা নিরপরাধ তাদেরকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো। হ্যাঁ, ফুকুল আনিয়া, নিরপরাধকে জেলখানা থেকে ছুটাও। এমনও আসামি পাবেন 15-16 বছর, জিজ্ঞাসা করবেন তুমি কেন জেলে, বলবে আমি জানি না। উনি জানে না কেন উনি জেলে। ফুকুল আনিয়া, নিরপরাধ মানুষকে ছুটাও। হ্যাঁ, নিরপরাধ মানুষকে ছুটাও। আজে বাজে ট্যাগ আর আমাদের দেশে যাওয়া যাবে না। শুধু শুধু কারো ওপর জঙ্গিবাদের ট্যাগ লাগানোর দিন শেষ মুসলমানের বাংলাদেশ। কিছু হলেই জঙ্গি। হ্যাঁ, যারা বাস্তবিক অর্থে কোনো জঙ্গি কাজ করে তাদেরকে জঙ্গি বলেন, কিন্তু কিছু হলে না হলে একটা নিরপরাধ মানুষকে জঙ্গি বলা, এই জাতীয় জঙ্গি বলে ভঙ্গি করার দিন শেষ। এটা মুসলমানের বাংলাদেশ। কিছু হইল না হইল, মনে করেন আপনি কি হয়েছে, অপরাধ কি, টুপি আছে দাঁড়িয়ে আছে, এই জন্য জঙ্গি। মানে কি বাস্তব অপরাধ যে, সে তাকে অপরাধীকে অপরাধী বলেন। তো একটা নিরপরাধ মানুষকে আপনি জঙ্গি ট্যাগ লাগাই দিলেন। এজন্য আমরা বলবো যে আজে বাজে
এই সমস্ত কথা নিরপরাধ মানুষের উপর আমরা চাপাবো না। প্রিয় এলাকাবাসী, আমি বলে দেই, আপনাদের কোনো এলাকার নিরপরাধ কোনো মানুষকে যদি কেউ কোনো ধরনের অপরাধের ট্যাগ লাগায়, সবাই মিলেমিশে তার পাশে দাঁড়াবেন। দাঁড়াবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই মিলেমিশে দাঁড়াতে। কারণ একটা নিরপরাধ মানুষ, তাকে কেন আপনি একটা আন্দাজি অপরাধী শব্দ তার সামনে আপনি লাগাবেন? এই কথাগুলো ঠিক না, এগুলো অন্যায়। আল্লাহ আমাদের সকলকে অন্যায় কথা বলা অথবা অযথা কারো উপরে কোনো ভয়ঙ্কর অপরাধ চাপিয়ে তাকে অপরাধী বানানোর চেষ্টা করা, এই জাতীয় অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, অসুস্থ ব্যক্তি যারা তাদেরকে দেখতে যাও। একটি হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 2569 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يقول الله يوم القيامة يا ابن آدم, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসো নাই। আল্লাহ বলবেন, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসো নাই। বান্দা জবাবে বলবে, কাইফা আউদুকা ইয়া রাব্বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব, আপনি তো অসুস্থ হন না, আপনাকে কিভাবে দেখতে যাব, আপনার সেবা শুশ্রূষা কিভাবে করব? আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে দেখতে যাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি কি জানো না আমার ওই বান্দার কাছে যদি তুমি যাইতা, তার সেবা শুশ্রূষা করার জন্য তার পাশে যদি যাইতা, আমি আল্লাহকে তার কাছে তুমি খুঁজে পেইতা। তাহলে অসুস্থ ব্যক্তির কাছে আমরা যদি যাইতাম, আল্লাহ তাআলা বলেন আমাকে সেখানে তোমরা তালাশ করে পাইতা। তো তুমি কেন তারে দেখতে যাও নাই? আপনার খালা অসুস্থ হয়, মামা অসুস্থ হয়, আপনার আত্মীয় অসুস্থ হয়, আপনি যাইতে চান না। এটা তো দূরের অসুস্থতা, আত্মীয় স্বজনের অসুস্থ, তাদেরও খোঁজ খবর আপনি নিচ্ছেন না। ফোন করে একবার জিজ্ঞাসা করেন না কি অবস্থা, যদি 1 কেজি মালটা নিয়ে যাওয়া লাগে, ঠিক না? 1-2 কেজি মালটা নিতে হবে, তো জিজ্ঞাসা করেন না ফোন দিয়ে কি অবস্থা। মালটা নিয়ে গেছেন কয় কেজি মাত্র বলেন, কথার কথা 1 কেজি 2 কেজি, তো যে গেলেন আপনি কি হইল ঘটনাটা, এটা আরেক হাদিস থেকে শোনেন। সহিহ মুসলিমের 2568 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في خرفة الجنة حتى يرجع, নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ফিরে আসার আগ পর্যন্ত সে জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকে। এখানে কিন্তু মালটা নিয়ে যাওয়া লাগবে না, এমনি যদি দেখতে যান, তাও জান্নাতের ফল বাগানে আপনি ঘুরে বেড়াবেন, ফল আহরণ করতে থাকবেন। হাদিস দ্বারা বোঝা যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে মৃত্যুর পর জান্নাতের এমন বাগানে আল্লাহ আপনাকে ঘুরাবেন, যেই বাগানে আপনি ফল শুধু আহরণ করতে থাকবেন। তাহলে অসুস্থ ব্যক্তি, আমাদের এলাকার আশেপাশেও যারা অসুস্থ হয় তাদেরকে দেখতে যাবো তো ইনশাআল্লাহ, তাদের সেবা শুশ্রূষা করা আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 4 নম্বর। 5 নম্বর খাত, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, নিকট আত্মীয়র হক আদায় করা, বিশেষ করে প্রতিবেশীর হক আদায় করা। সহিহ বুখারীর 6015 নম্বর হাদিস। আমাদের মুফতি রিজওয়ান রফিকি ভাই মিরাজ সম্পর্কে আলোচনা করছে না, বলেন না কেন? আপনারা তো শ্রোতা কেমন যায়, আমি তো পুরো বলতে পারবো না, আর বয়ান যতক্ষণ শুনছি পুরাটা আমি আপনাদেরকে শোনাইতে পারবো ইনশাআল্লাহ। আমি আয়েশা ওনার বয়ান শুনছি, ওই জায়গা থেকে শুনছি যেই জায়গায় উনি বলতেছিলেন 1 লক্ষ টাকায় একজন মিরাজ পাবে 50,000, বোন পাবে 25,000, ওখান থেকে আমি পুরোটা শুনছি আলোচনা, ঠিক না? আচ্ছা, তো মিরাজের আলোচনা রিজন ভাই করতেছিলেন, শুনতেছিলাম। এখন আপনারা বলেন মিরাজ কি প্রতিবেশী পাবে? না, পাবে না। মিরাজ প্রতিবেশী পাবে না, মিরাজের খাত আছে, অমুকে পাবে অমুকে পাবে, প্রতিবেশী মিরাজ পাবে না। নবীজি বলেন মাযালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। সহিহ বুখারী 615 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, এত বেশি আমাকে বলেছে, আমি ধারণা করে ফেললাম আল্লাহ না জানি জিবরিল আমিন আমাকে আল্লাহর পক্ষ থেকে এসে এই কথা বলে যে হাবিব এখন থেকে প্রতিবেশীকেও মিরাজ দিতে হবে। মানে নবীজি টেনশনে পড়ে গেছে, এত বেশি
উত্তরাধিকারের আপনার ওই যে প্রতিবেশীর হক আদায় করতে বলছে, যে আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি কখন আল্লাহ বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকেও মিরাজ দিতে হবে, কিন্তু আল্লাহ বলে নাই। নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলার কারণে আমি এমন একটা সন্দেহ করে ফেলেছিলাম। তাহলে কি বুঝাইছে নবী হাদিস দ্বারা? যদিও প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না, কিন্তু নবী বুঝাইলেন প্রতিবেশীর হক এতটা গুরুত্ব। প্রতিবেশীর হক কতটা গুরুত্ব? আপনি প্রতিবেশীর পাশে 2 তলা একটা বাড়ি করবেন, পাশে তার 1 তলা বাড়ি। 2 তলা বাড়ি করার কারণে তার দক্ষিণা হাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত তোমার প্রতিবেশী হওয়ার কারণে তার বাতাস বন্ধ করে তুমি বাড়ি বানাবা, আমি নবী তোমাকে এই অধিকার দিতে পারছি না। তাহলে কি করবেন? এখন থেকে যারা 2 তলা 3 তলা বাড়ি বানাবেন, যদিও এটা জায়েজ, মাসালা জায়েজ, প্রতিবেশীর কাছে গিয়ে বলবেন, ভাইজান আমার তো 2টা ছেলে 3টা ছেলে, আমি 2 তলা বাড়ি করতে হবে, তো 2 তলা বাড়ি করলে আপনার বাতাস বন্ধ হবে। এটা কিন্তু প্রতিবেশী জানেও নাই মাসালা। আপনি গিয়ে বললেন, তো প্রতিবেশী বলবে, আরে আপনার বাড়ি আপনি করবেন, আমার কি, করেন আপনি 2 তলা 3 তলা। কিন্তু ভাই একটা সমস্যা আছে। কি? নবীজি বলছে প্রতিবেশীর বাতাসও যেন বন্ধ না করি। আমি বড় বাড়ি করলে আপনার তো বাতাস বন্ধ হবে। ভাই আগে থেকে আপনার কাছে মাপ চাই, আপনি কিন্তু কষ্ট নিয়েন না, উনি খুশি হবে, উনি আপনারে দোয়া দেবে, উনি চোখের পানিও ছেড়ে দিতে পারে। ভাই আপনি বাড়ি বানান, আপনি এই বিষয়টাও খেয়াল রাখছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করতেছে। তাহলে বাতাস বন্ধ করে আপনি প্রতিবেশীকে কষ্ট দিবেন, নবী এটা অনুৎসাহিত করেছেন। ফল নিয়ে ঘরে ঢুকবেন, হাদিসে আসছে তুমি ফল ঘরে ঢুকার সময় ফল নিয়ে এমন ভাবে ঢুকবা তোমার ফলটা যেন অন্য প্রতিবেশী না দেখে, প্রতিবেশীর বাচ্চা যেন তোমার ফলগুলা না দেখে। ফল বাসায় নিয়ে যাওয়ার পর তুমি যখন আপেল কেটে কমলার একটা কোয়া, আপেলের একটা খারি কোয়া যখন তোমার বাচ্চাকে দিবা, বাচ্চাদের অভ্যাস ফল নিয়ে দৌড়ে বাইরে চলে যায়। ও যখন বাহিরে গিয়ে কমলা খাবে, আপেল খাবে, অন্যের বাচ্চাটা কমলাটা দেখবে, আপেলটা দেখবে, আব্বাকে গিয়ে বলবে ওর বাবা ফল আনছে তুমি আনো নাই। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মতের বাচ্চাকে তুমি তোমার বাচ্চার ফল দেখায় কষ্ট দিবা, আমি নবী তোমাকে অনুমতি দিচ্ছি না। তাহলে হুজুর কি করব? তুমি এমন ভাবে ফল বাসায় নাও যেন কেউ না দেখে, আর যদি তুমি দেখায় নাও আমার প্রতিবেশী উম্মত যারা আছে তাদেরকে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোস্ত রানলে ঝোল বাড়াও। হুজুর কেন ঝোল বাড়াবো? গোস্তের গ্রানে সবারই খাইতে মন চায়, আপনার মন চায় না? আর আমার তো মন চায়, সবারই মন চায়। গোস্তের ঝোল খাইলে কার না মন চায়? তো নবীজি বলেন গোস্তের ঝোলের গ্রান এটা শুনলে সবারই মন চায় একটু খাইতে। তাহলে ঝোল বাড়াবো কেন হাবিব? তুমি যদি প্রতিবেশীকে গোস্ত দিতে নাও পারো, অন্তত ঝোল পাঠায়া দিবা, যেন ঝোলে ভিজায়া ভিজায়া রুটি খেতে পারে, ভাত খেতে পারে, যদি গোস্ত দিতে না পারো। আর যদি বলো না প্রতিবেশীকে দিবা না, এমন ভাবে গোস্ত ইলিশ মাছ রান্না করতে হবে যেন এটার গ্রাম বাহিরে না যায়। প্রতিবেশীর হক। প্রিয় ভাইরা, আমি কি আপনাদেরকে প্রতিবেশীর কথাটা বুঝাইতে পারছি? এতটাই গুরুত্ব। তো বলছিলাম এই মুহূর্তে বানভাসী যারা আছে তাদের কিছু প্রতিবেশী আছে কোটিপতি ধনী মানুষ, এই মুহূর্তে তাদের সর্বোচ্চ খবর নেওয়া দরকার যে তারা কেমন আছে, ভালো আছে কিনা। আল্লাহ কথাগুলোর গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস, এই হাদিসটা আপনাদের সবার সাথে মিলেমিশে অনুবাদটা করব। হাদিসটা আগে বলি। قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই, আল্লাহর কসম সে ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়। বলেন সবাই, সে কে? সবাই বলেন, সে কে? সাহাবীরাও নবীজিরে প্রশ্ন করছে, হুজুর সে কে? সাহাবীরা বলছে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কে যে ইমানদার না? فقال رسول الله صلى الله عليه وسلم الذي لا يأمن جاره بوائقه। যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না। নবী বলেন, আল্লাহর কসম সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না। আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে নিরাপদ না, নবী বলছেন আল্লাহর কসম সে ইমানদার না, সে ইমানদার না, সে ইমানদার না। আরেকটি হাদিস বলি, আস-সিলসিলাতুস সহিহা 146-149 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه।
নবীজি বলেন ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে কাটায়। ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি উদরপূর্ণ করে খায়, পেট ভর্তি করে খায়, উদরপূর্ণ করে খায়, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত। নবী বলেন তুমি কেমন উম্মত, তুমি তো ইমানদার না। নবীজি বলছেন আরে তুমি মুমিন? জি হুজুর আমি মুমিন। আচ্ছা তোমার প্রতিবেশী খায় না 2 দিন, খোঁজ দিছো? না খোঁজ নেই না। নবীজি বলো তো তুমি কিসের ইমানদার? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ভাই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো 5 নম্বর খাত। 6 নম্বর কর্জে হাসানা দেওয়া। অনেক ব্যবসায়ী 2-3 দিন 4-5 দিনের মধ্যে একদম সব হারায় ফেলছে। কোটিপতি প্রতিবেশী যারা আছে ব্যবসায়ী, তাদেরকে কিছু কর্জে হাসানা দিতে পারে, দিয়ে এই কথা বলা ভাই তোমার উপরে আস্থা আছে ইনশাল্লাহ, তুমি ব্যবসাটা আবার দাঁড় করাও, যেদিন পারো ইনশাল্লাহ আস্তে আস্তে আমার টাকাগুলো দিয়ে দিবা। এইভাবে কর্জে হাসানা দিয়ে তাদের পাশে কোটিপতি তারা যারা আছে তারা দাঁড়াতে পারে। ইবনে মাজার 2430 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض مسلما قرضا مرتين الا كان كصدقتها مرتان। হাদিসটি বুঝানোর আগে একটু আপনাদের সাথে কথা বলে নেই। সদকা করলে কি আর ফেরত পাওয়া যায়? না, কিন্তু ঋণ দিলে ফেরত পাওয়া যায়। তাহলে সদকা ফেরত পাওয়া যায় না, কিন্তু ঋণ ফেরত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে 2 বার কর্জে হাসানা দেয়, কয়বার? 2 বার কর্জে হাসানা দেয়, কর্জে হাসানা দিলে এটা ফেরত পাওয়া যাবে। নবীজি বলেন 2 বার দেওয়ার কারণে 1 বার সম্পূর্ণ অর্থগুলা সদকা করার সওয়াবও পেয়ে যাবে। সদকা করেন নাই কিন্তু আপনি কর্জ দিচ্ছেন 2 বার, কিন্তু 2 বার কর্জ দেওয়ার কারণে 1 বার সদকা করার সওয়াব পেয়ে যাবে। এই গেল 6 নাম্বার খাত। 7 ত্রাণ বিতরণ করা, যেটার নাম বলেছি হাদিয়া বিতরণ বলবো আমরা। ত্রাণ বিতরণ এটা তাদের পাশে দাঁড়ানো, আলহামদুলিল্লাহ দাঁড়াইতেছে সবাই। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। কোন মুসলমান যদি অন্য কোন মুমিনের একটা দুনিয়াবি পেরেশানি দূর করে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার কঠিন একটা পেরেশানি দূর করে দিবেন। একটা পেরেশানি দুনিয়াবি দূর করেন, কিয়ামতের ময়দানে কঠিন পেরেশানি আল্লাহ দূর করবেন। আবু দাউদের বর্ণনা 4946 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يسر على معسر يسره الله عليه। কোন ব্যক্তি যদি কঠিন বিপদগ্রস্ত মানুষকে সহজ করে দেয়, তার পাশে দাঁড়ায়। বানভাসী মানুষের মধ্যে এমন এমন মানুষ আছে যাদের কাছে অন্য মানুষ টাকা পায়, কিন্তু এই অবস্থায় ওই লোকটা কোত্থেকে টাকা দিবে বলেন আপনারা? টাকা পাইতো, কিন্তু এই অবস্থা টাকাটা দিবে কোত্থেকে? তো যিনি টাকা পায় তিনি বললেন যেদিন তুমি পারবা সেদিন টাকাটা দিলেও হবে, এই মুহূর্তে টাকা দেওয়ার প্রয়োজন নাই। নবী বলেন এই যে তুমি তার জন্য বিষয়টা সহজ করে দিলা, কিয়ামতের ময়দানে কঠিন বিপদ আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন। আপনারা শুধু সুবহানাল্লাহ বললেন না, আমলও করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এইভাবে তাদের মাঝে ত্রাণ সামগ্রী এটা আমরা হাদিয়া নাম দিয়ে বিতরণ করব ইনশাআল্লাহ। 8 নাম্বার শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি দয়া প্রদর্শন করা, নিজের ঘরে রেখে হলেও তাদেরকে আপনার নিরাপদ স্থানে রাখা। 3 তলা বাড়ি আছে, আপনি 2 তলায় থাকতেছেন, 3য় তলায় কেউ থাকে না, ভাই আসেন আসেন আপনারা 3 তলায় থাকেন। এক প্রবাসী কান্না করতে করতে দেখেন তার কথাটা, ভাই আমাদের বাড়ি আছে, আপনারা যতজন পারেন ওখানে যান, থাকেন, খাবারের চিন্তা করেন না। উনি বলতেছেন আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিছে, আপনারা যতদিন থাকবেন খাবার দাবার সবকিছু আমরা ব্যবস্থা করব। এই জাতীয় মানুষগুলো আছে বলে আল্লাহ দুনিয়াটা এখনো রাখছে। এত ভালো মানুষ আছে এখনো, তা আমাদের বাংলাদেশে এত ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ। আবু দাউদের বর্ণনা 4941 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। নবীজি বলেন তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করো। সহিহ বুখারীর বর্ণনা 7273 নম্বর হাদিস, 7273 7273।
قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাদের প্রতি দয়া করেন না, যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাদের প্রতি দয়া করেন না। আমরা তাদের প্রতি যথাসাধ্য যে যেভাবে পারি দয়া প্রদর্শন করব, তাদেরকে যেভাবে যেখানে নিরাপদ আশ্রয়ে রাখতে পারি এইভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর, স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত দান করা। রক্ত দেওয়া, এটার কারণে যদি একটা মানুষের জীবন বেঁচে যায় দুনিয়ার সবাইকে বাঁচানোর সওয়াব পাবেন, দুনিয়ার সব মানুষ বাঁচানোর সওয়াব। দলিল সূরা মাইদার 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায় সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়। আর কেউ যদি একটা মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করে সে কেমন যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। ফেরাউনকে মাইরা সব শেষ করো। তো ইতিহাসের কিতাবে আসছে আশুরত পুলিশ বাহিনী কয় কেন বাচ্চা করে কেন মারবো, বাচ্চাও শেষ করে ফেলো। কেন? আমার ক্ষমতা চাই, আমি আরো থাকতে চাই, আমি আরো থাকতে হবো, যা যা মারা দরকার সব মাইরা ফেলো, আমার থাকতে হবে। ফেরাউন বলছে এটা যে যত পারো মারো, আমি থাকতে হবে। এক বর্ণনায় 12,000, আরেক বর্ণনায় 36, আরেক বর্ণনায় 98,000 মানুষ হত্যা করছে। আমার পাওয়ার চাই, যত পারো মারো। এর মধ্যে আপনার শিশুর কথায় আসছে, 12,000 শিশু হত্যা করছে শুধু মুসা নিয়ে আইসা বলে দুনিয়াতে। এই টেনশনে 12,000। কেন? পাওয়ার চাই। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো রক্ত দান করার মাধ্যমে একটা মানুষের জীবন যদি বেঁচে যায় পুরা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব, এটা করতে পারি আমরা। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক। আপনার এটা সাংগঠনিকভাবে হতে পারে অথবা এককভাবে। আপনি এই সমাজের একটা কল্যাণ করবেন, উন্নত করবেন, এটা একা একা করতে পারেন। সাংগঠনিকভাবে করলে কাজটা সুন্দর হয়, ভালো হয়। এটা সবাই মিলেমিশে করলে সুন্দর হয়। তো বানভাসী মানুষের পাশেও মাশাআল্লাহ হয়তো বিভিন্ন ব্যানারেও তাদের পাশে গিয়েছে। এককভাবে কেউ সমাজ কল্যাণমূলকভাবে আপনার কাজগুলো করতেছে। আবার আগে মাশাআল্লাহ যে উনি কথা বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুল গঠন করেছেন আত্মমানবতার সেবায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নবুয়তেরও 15 বছর আগে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীকে শিখিয়ে গিয়েছে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায়ের পাশে, যারা চাকরি নাই তাদের পাশে কিভাবে দাঁড়াবে, যারা কামাই করতে পারে না, যারা ন্যাংরা ওরা অন্ধ তাদের কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ 25 বছর বয়স থেকেই পৃথিবীবাসীর সামনে স্থাপন করে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের যে আলোচনা, আমরা এই বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই যেন যে যেখান থেকে যার যার অবস্থান থেকে বানভাসী ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটা টাকাও যদি দিতে না পারেন 2 রাকাত নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা। সর্বশেষ আরেকটা দোয়া চাইবো আপনাদের কাছে। দোয়া করতে তো কষ্ট নাই, কারা কারা করবেন আগে সেটা বলেন ইনশাআল্লাহ। হাত তোলা অবস্থায় আমি বলবো দোয়াটা, আমরা আল্লাহর কাছে দোয়া করব। বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার, মানে প্রত্যেকে বলেন আমার মৃত্যুর আগে এদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেয়। হ্যাঁ বলেন আমিন। সবাই আল্লাহ আল্লাহ আমার মরার আগে তুমি একটু এদেশে ইসলাম কায়েম হয়ে গেছে, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা চলে, সংসদে কোরআন, হাইকোর্টে কোরআন, সুপ্রিম কোর্টে কোরআন, আল্লাহ এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে দেখাও আমার মৃত্যুর আগে। এই দোয়াটা প্রত্যেকে করবেন। এই দোয়া আমি বলবো আপনারা প্রত্যেকদিন অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়বেন সলাতুল হাজত নামে, যে আল্লাহ প্রয়োজনের নামাজ। তো আল্লাহ তাআলা তো জানবে কিসের প্রয়োজন। আল্লাহ আমার দেশে কোরআনের আইন প্রয়োজন, এই প্রয়োজন আপনার কাছে চাইতেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা এই দোয়াটা সবাই করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। কয়েকটা ঘোষণা, মিম্বরের আমানত যাদের লাগবে আমার সংকলন করা গাড়িতে আছে, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। মিম্বরের আমানত এটা অনলাইন থেকেও সংগ্রহ করা যায়। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, জামাই বউ পুরো মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডটা মিম্বরের আমানত, প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার। আপনার সন্তান দুনিয়াতে আসার আগে কি কি অধিকার পাওনা আর দুনিয়াতে আসার পরে কি কি পাওনা, এই জাতীয় বিস্তারিত আলোচনা।
আপনারা যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের জন্য প্রথম খণ্ডটা খুব জরুরি। বিয়ের আগে আপনাদের জন্য কি কি করণীয়, ওখানে বিস্তারিত আলোচনা। দ্বিতীয় খণ্ডের আলোচনা মিম্বরের আমানত, শিরিক, বেদাত, কুফুর, তাওহীদ সম্পর্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব। তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম সম্পর্কে, এবং আমাদের সমাজে সবচেয়ে কম একটা অপরাধ সংগঠিত হয়, সেটা হলো সুদের কারবার। এই ব্যাপারে আলোচনা আছে 3 নম্বর খণ্ডে। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ সম্পর্কে। 6টি খণ্ডই যদি পারেন আপনারা সংগ্রহ করে নিন। তারা আজকে ওই প্রকাশনী থেকে নিয়ে এসেছে, আমাকে বলছে, বলার জন্য বলে দিলাম। আর আজকে যদি আপনারা নিতে না পারেন, অনলাইন থেকে অর্ডার করবেন, আপনার বাসায় এসে দিয়ে যাবে। কিভাবে যেন ওরা দেয়, তো এটা রাহনুমা প্রকাশনী, বাংলা বাজার, ওখানে পাবেন। তো ওরাও এখানে নিয়ে এসেছে। কয় খণ্ড আছে আপনারা ওদের থেকে যোগাযোগ করেন। যদি 6 খণ্ড থাকে, সামর্থ্য থাকলে 6 খণ্ডেই তাদের থেকে সংগ্রহ করতে পারেন। যাই হোক, আজকে যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৭৫ শহীদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও বন্যা কবলিত বিপর্যস্ত মানবতার জন্য দোয়া ও মহাসম্মেলন 1 সেপ্টেম্বর 2024, মানে আগামীকাল রবিবার, বাদ জোহর, কাপাসিয়া বাস স্ট্যান্ড, কাপাসিয়া, গাজীপুর। স্থান কাপাসিয়া বাস স্ট্যান্ড, কাপাসিয়া, গাজীপুর। প্রধান আলোচক খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। বিশেষ আলোচকবৃন্দ মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হুসাইন কাসিমি, মুফতি লেহাজউদ্দিন ভুইয়া, মুফতি মাহমুদ হাসান গুনবি, মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মালেক। সভাপতি করবেন শেখুল হাদিস আল্লামা আব্দুস সবুর কাসেমি, আমির হেফাজত ইসলাম বাংলাদেশ, কাপাসিয়া উপজেলা। আয়োজনে হেফাজত ইসলাম বাংলাদেশ, কাপাসিয়া উপজেলা, গাজীপুর। হুজুর, আপনি একটু সুন্দর করে আবার বলেন আপনাদের এই ঘোষণাটা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই দেশের মানুষকে সকল ধরনের বিপদ আপদ, ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানি রহমত নাজিল করেন, আসমানি বরকত নাজিল করেন। আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা দেশ গঠন যেন করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের প্রাণের দাবি, মনের দাবি, আল্লাহ এদেশে আল্লাহ 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 ইসলামী হুকুমত কায়েম করে দেন। আল্লাহ কোরআনের আইন চালু করে দেন। আল্লাহ আল্লাহ অন্যান্য মানুষ সম্প্রদায়ের যারা আছে তাদেরকে যেন এই কথা আমরা বুঝাতে পারি যে ইসলাম কায়েম হয়ে গেলে তারাও শান্তিতে থাকবে, নির্বিঘ্নে থাকবে। এই কথাগুলো যেন আমরা সুন্দরভাবে তাদেরকে বুঝাতে সক্ষম হই। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন। ইসলাম, তাওহীদ, হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের উপর অটল থেকে মুসলিম পরিচয় যেন মরতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আপনার কাছে বিশেষ আবদার, আজকে আমি এখানে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসেছে মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন মাওলা। আমার আগে যারা আলোচনা করেছে, নিঃসন্দেহে তারা আমার চেয়ে দামি কথা বলেছে মাওলা। তাদের এই ভালো কথাগুলোর সাথে আমার কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আগামীকাল হেফাজত ইসলামের মহা সমাবেশকে আপনি কবুল করেন। শান্তির সাথে নিরাপদে যেন তারা আয়োজনটা সম্পন্ন করতে পারে, তৌফিক দান করেন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আগামীকালের এই আয়োজনকে আপনি হেফাজত করেন মাওলা। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। বানভাসী মানুষগুলার যা যা প্রয়োজন আল্লাহ, তারা যা হারিয়েছে এর চাইতে দ্বিগুণ ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তারা যা হারিয়েছে এর চাইতে দ্বিগুণ ব্যবস্থা করে দেন মাওলা। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। বন্যার কারণে যারা এতিম হয়েছে,
যারা বিধবা হয়েছে, যারা অসহায় দুস্থ, আল্লাহ তাদের সকলের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, খাদ্য, বাসস্থান যেন আল্লাহ আমরা মুসলমানরা যেন নিশ্চিত করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।